মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে আপনাদের সামনে জুমার খুতবাতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় যে মাধ্যম, সেটা হচ্ছে দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষদেরকে ডাকা। এই আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেওয়ার নববী পদ্ধতি, দাওয়াত ইলাল্লাহর ক্ষেত্রে নববী পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী কিভাবে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতে হয়, এর জন্য কি লাগে, সেই বিষয়টির উপরই আজকে আমরা এই খুতবাতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য তার পক্ষ থেকে দ্বীন, তার পক্ষ থেকে বিধান, তার পক্ষ থেকে ইসলাম তিনি দিয়েছেন মানুষের জীবন বিধান হিসেবে। এই দুনিয়াতে মানুষ কিভাবে চলবে, আল্লাহর দাসত্ব তারা কিভাবে পরিপালন করবে, তার ব্যবস্থা হিসেবে, তার পদ্ধতি হিসেবে তিনি দ্বীন পাঠিয়েছেন। এবং এই দ্বীনের কথাগুলো, কাজগুলো, পদ্ধতিগুলো, আমলগুলো মানুষদেরকে হাতে কলমে বাস্তবে বুঝিয়ে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি যুগে যুগে নবী এবং রাসূল নির্বাচন করে বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন কওমের কাছে তিনি পাঠিয়েছেন। এই সকল নবী এবং রাসূলগণ তারা পৃথিবীতে এসে আল্লাহর কাছ থেকে নবুয়ত এবং রিসালাত লাভ করার পরে তাদের এই মিশন, তাদের এই রিসালাতের প্রচার এবং প্রসারের জন্য সর্বপ্রথম যেই মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া। এই দাওয়াত এবং তাবলীগ, দাওয়াত ডাকা, তাবলীগ হচ্ছে প্রচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি, হে রাসূল আপনি তা প্রচার করুন, তার তাবলীগ করুন যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনার উপরে অর্পিত দায়িত্ব, রিসালাত, এর দায়িত্ব আপনি পালন করলেন না। এটা প্রমাণিত হবে যে আপনি এই দায়িত্ব পালন করেন। সুতরাং দাওয়াত, আদ-দাওয়াতু ইলাল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম আস-সিজদা, এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরা ফুসসিলাত, 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে কথার দিক থেকে কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। সুতরাং এই দাওয়াত, এই তাবলীগ, আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য সর্বপ্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে এইটি। এই জন্য সকল নবী এবং রাসূলগণ তারা তাদের জাতির লোকদেরকে এই দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার কওমের কাছে আল্লাহ পাঠিয়েছেন। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বলেছেন, হে আমার কওম, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ তোমার ইবাদতগুলো পাওয়ার উপযুক্ত আর কোনো ইলাহ, মাবুদ নেই। এভাবে নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, তারা প্রত্যেকেই এবং আরো অন্যান্য নবী এবং রাসূলগণ
তারা প্রত্যেকেই তার কওমের লোকদেরকে এই আহ্বান জানিয়েছেন, এই দাওয়াত তাদেরকে দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে সে কথাগুলো বলা আছে। সুতরাং দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াতের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা একটি বড় মাধ্যম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের শেষের দিকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি উদউ ডাকেন, দাওয়াত দেন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথের দিকে, আপনার রবের পথে আপনি আহ্বান করুন, আপনার রবের পথে আপনি ডাকুন। নির্দেশ দিচ্ছেন আল্লাহ। কোন পদ্ধতিতে ডাকবেন, কোন কৌশলে ডাকবেন, পরবর্তী 3টি কৌশলের কথা আল্লাহ এখানে বলেছেন। যেহেতু আমরা কৌশল নিয়ে আলোচনা করছি না, এই জন্য ওদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনিও মানুষদেরকে সর্বপ্রথম লোকদেরকে সমবেত করে সাফা পাহাড়ের পাশে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নেই। তাহলে কি হবে? তুফলিহু, সফল কাম হবে। তুফলিহু, সফল কাম হবে। অন্যান্য বর্ণনায় হাদিসটি ইমাম মুসনাদে রয়েছে। অন্যান্য বর্ণনায় এটা আরো ফাতাদিনু লাকুমুল আরব ওয়া তাসুদুল আরব ওয়া তাদিনু লাকুমুল আরব, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি যথাযথভাবে বলতে পারো, মানতে পারো, এর হক আদায় করতে পারো, সফল কাম হবে। সমস্ত আরব জাতিদের উপরে তোমরা নেতৃত্ব দেবে। ওয়া তাদিনু লাকুমুল আরব, সকল আরবরা তোমাদের এই দ্বীনকে গ্রহণ করবে। সুতরাং এই দাওয়াত ইলাল্লাহ এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটা যখন যথাযথভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণ বা নবীগণের সর্বশেষ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আরাবী, তিনি যেই পদ্ধতি বা তারা যেই পদ্ধতি অনুসরণ করেছেন, সেই পদ্ধতি অনুসরণ করে যদি উম্মাহ, মুসলিম জামাত, মুসলিমরা এই দাওয়াতের কাজ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের কাছে রেখে গেছেন, আজ থেকে 1500 বছর আগে, এই দিন এখনো কায়েম আছে, এই দিন এখনো জারি আছে, এই দিনের অনুসারী এখনো পৃথিবীতে রয়েছে। অথচ এই দিনের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, অনেক অন্তরায় সৃষ্টি করা হয়েছে, অনেক বাধার সৃষ্টি করা হয়েছে, অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে এবং অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, পরিকল্পনা নেওয়া হয়েছে, অর্থ টাকা পয়সার বাজেট প্রণয়ন করা হয়েছে এবং হতেই আছে। সূরা আনফালের একটি আয়াতে আল্লাহ বলছেন, সম্ভবত 37 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহি ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের সকল প্রকার দুশমনদের তাদের কল্পনা কি, তাদের পরিকল্পনা কি, এজন্য তারা কি করে, এটা আল্লাহ তুলে ধরেছেন। তুলে ধরার পরে এগুলো ব্যয় করে, এগুলো খরচ করে, এগুলোকে ব্যবহার করে শেষমেশ তারা তৃপ্তি পায় না, আফসোস করে তারা। আর চূড়ান্ত পর্যায়ের চূড়ান্ত ফলাফলটিও আল্লাহ আয়াতের শেষে বলেছেন, সুম্মা ইউগলাবুন, অতঃপর চূড়ান্ত পর্যায়ে তারা পরাজিত হয়। তাই আয়াতে 3টি বিষয় রয়েছে। একটি হচ্ছে আল্লাহর দ্বীনের দুশমনেরা, যে কোনো ধরনের দুশমন, ইসলামকে তার সামনের দিকে এগোনের পথে, সামনের দিকে গতিশীলতার পথে যেভাবেই কোন অন্তরায় বাধার সৃষ্টি করুক না কেন, এই আয়াত তাদের জন্য সম্পৃক্ত, আয়াতের সাথে তারা সম্পৃক্ত। নিঃসন্দেহে যারা কাফের, তারা তাদের সমস্ত সম্পদকে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পদকে ব্যয় করে কি জন্য? লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ,
আল্লাহর দিন থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য, আল্লাহর দিন থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য। ভাই, আপনি, আমি, আব্দুল্লাহ, আব্দুস সামাদ, রফিউদ্দিন, কলিমুদ্দিন, এই নামের লোকেরাও যদি আল্লাহর দিনের কোনো কথা শোনার জন্য বাধার সৃষ্টি করে, এই আয়াত তার জন্য প্রযোজ্য হবে না? কি বলেন আপনারা, হবে না? এই জন্য আল্লাহর দিনের পথ থেকে দূরে রাখার জন্য যেই চেষ্টা, সেটা যত ছোট চেষ্টাই হোক না কেন, এই আয়াত তাদেরকে শামিল করে। সুতরাং জীবন্তভাবে আল্লাহর কোরআনকে বুঝতে হবে, আল্লাহর কোরআনের আয়াতগুলো জীবন্তভাবে বুঝতে হবে। এখন মনে করতে হবে যে এখন নাজিল হচ্ছে আমার উপরে আয়াত। মুসলমানরা আজকে কোরআনকে সেইভাবে গ্রহণ করেনি বলে কোরআন থেকে তারা শিক্ষা নেয় না। আপনাদের এইখানে এই মেম্বারের দাঁড়িয়ে আমি অনেকদিন বলেছি যে কোরআনকে তারা নেয় অতীতের ইতিহাস হিসাবে। ওখানে যখন কাফেরদের সম্পর্কে আলোচনা আসে, তখন আমরা মুসলমানরা যারা শুনি মনে করি আবু জেহেল, আবু লাহাবের কথা বলা হচ্ছে, বর্তমান যুগের যারা আছে তারা না। যখন মুত্তাকিদের কথা বলা হয়, তখন মনে করি রাসূলের যুগে যারা সাহাবী ছিলেন তাদের কথা বলা হচ্ছে, আমরা মুসলমানরা না। এরকম মুনাফিকদের যখন কথা বলা হয় ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের কথা বলা হচ্ছে। বর্তমান দুনিয়াতেও মুসলিম সমাজের ঘরে ঘরে, এমনকি হাজী সাহেবের ঘরে, এমনকি মুফাসসিরের ঘরে, মুহাদ্দিসের ঘরেও যে আল্লাহর দ্বীনের দুশমন থাকতে পারে, মুনাফিক থাকতে পারে, আমরা সেটা জীবন্ত করে দেখি না। কি বলেন, কথা ঠিক না? সুতরাং এই জন্য কোরআনের আয়াতগুলোকে পাঠ করতে হবে, বুঝতে হবে, জীবন্ত আকারে মনে করতে হবে এখন নাজিল হয়েছে কোরআনের আয়াত, এবং আমাদের সমাজ উপলক্ষে নাজিল হয়েছে, আমার উপলক্ষে নাজিল হয়েছে। এই জন্য কোরআন থেকে সবক নেওয়ার জন্য, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য উসুলুত তাফসিরের সকল বিশেষজ্ঞগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, সকল যুগের আলেমরা, যে কোরআনের আয়াতটি নাজিল হয়েছে, কোরআনের কোন সূরা নাজিল হয়েছে নির্দিষ্ট কোন কারণে, কারণটা নির্দিষ্ট, কিন্তু এটার হুকুম, এটার আবেদন সর্বব্যাপী। এই জন্য বলা হয় আল হুকমু আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসিহি। উসুলুত তাফসিরে এই কথাটি অত্যন্ত একটি কায়দা, একটি নীতিমালা, যার উপর ভিত্তি করে আইন রচনা করা হয়, বিধান রচনা করা হয়, ফিকহি মাসআলা ইস্তেমবাত করা হয়, যে কোরআন আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। কোরআনের যে আয়াতগুলো, যে সূরাগুলো, কোরআনের যেই শব্দগুলো যেটা নাজিল হলো, এটা থেকে শিক্ষা নিতে হবে আমভাবে, যে উপলক্ষে, যে নির্দিষ্ট কারণে নাজিল হয়েছে তার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা নিতে হবে বিউমুমিল লাফজ, কোরআনের সাধারণ অর্থ যেটা প্রকাশ পায় সেটা, লা ওইটা নয়, বিখুসুস যেটা নির্দিষ্টভাবে এই আয়াতটি বা এই শব্দটি নাজিল হয়েছে। তাহলে যেই কারণে নাজিল হয়েছে সেই কারণের জন্য নির্দিষ্ট নয়, বরং আমভাবে আয়াতের আবেদন। কথা কি বোঝা গেছে? সুতরাং এই জন্য বলছি ভাইয়ের আমার, আল্লাহ সেখানে তাহলে প্রথম অংশ বললেন যে আল্লাহর দিন থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়ার জন্য, দূরে রাখার জন্য, বাধার সৃষ্টি করার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা বিশাল বাজেট প্রণয়ন করে, অর্থ ব্যয় করে। এবং এখানেই শেষ না, এটা যে কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ সেটা ফাসায়ুনফিকুনাহা, এভাবে তারা ব্যয় করতেই থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সকল যুগে। ওই সময় হয়েছে, আদমের পরে হয়েছে, নূহের যুগে হয়েছে, নবীদের যুগে হয়েছে, রাসূলের যুগে হয়েছে, এর পরবর্তী যুগে হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। ইলা আন তাকুমাস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই বাজেট তারা প্রণয়ন করতেই থাকবে, এই পরিকল্পনা তারা নিতেই থাকবে, এই কৌশল তারা অবলম্বন করতেই থাকবে, এই অর্থ তারা ব্যয় করতেই থাকবে। আল্লাহ বলছেন ফাসায়ুনফিকুনাহা, তারা এটা ব্যয় করতেই থাকবে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে এত পরিকল্পনা নিয়ে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একবার বন্দী করতে চায়, একবার এটা করতে চায়, বহিষ্কার করতে চায়, কোনটাতেই শান্তি পায় না। ইবলিসও শান্তি পায় নাই। যখন বললো যে মেরে ফেলে দিই তাহলে কাম হবে, কিন্তু সেই মেরে ফেলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, মারতে কি পেরেছিল? মক্কার মধ্যেই কি আল্লাহর দিনকে তারা বন্দী করে রাখতে পেরেছিল? এমনকি রাসূলকে কি বন্দী করে রাখতে পেরেছিল? বেলালকে কি ইসলাম থেকে সরিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়েছিল?
এটাও কি দুনিয়ার মানুষ তোমরা চোখে দেখো না? বেলালের মতো একজন দুর্বল থেকে দুর্বল একজন মানুষকে যদি সত্যের পথ থেকে সরিয়ে দিতে না করে থাকো, তাহলে সেই আল্লাহর দিন থেকে মানুষদেরকে তোমরা কিভাবে সরাবে? এই জন্য আল্লাহ বলছেন সুম্মা তাকুনু আলাইহিম হাসনা। এত বাজেট করলো, এত অর্থ ব্যয় করলো, এত বৈঠক করলো বিভিন্ন পার্লামেন্টে, ওই হাউসে সেই হাউসে, এখানে কানে কোনসায় কিচিং রুমে, এখানে ওখানে সেখানে কত ধরনের প্রোগ্রাম হলো। আল্লাহ বলছেন শেষমেশ ওরা আফসোস করে, কিরে এ তো পারলাম না, ধ্বংস করতে চাইলাম পারলাম তো না। ফেরাউন চিন্তা করে, কিরে মুসাকে ধ্বংস করতে চাইলাম, মেরে ফেলে দিতে চাইলাম, ওই কিছু তো করতে পারলাম না, বলে আমিই তো মরে গেলাম। কি বলেন ঠিক না? আবু জেহেল চিন্তা করতে হলে, কিরে যে মোহাম্মদকে এরকম আইতিম ইত্যাদি বলে বলে ঠেকাতে চাইলাম, কই না আমরাই তো তার হাত থেকে শেষ হয়ে গেলাম। এইরকম আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যে কোনো দেশে ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, ইসলাম ব্যক্তিত্ব তাদেরকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে এবং তাদের মাধ্যমে দিনকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পেরেছে কি? সুতরাং ভাইয়েরা, এই শিক্ষাটা মনে রাখতে হবে আমাদের সবসময়। তাহলে আল্লাহ বলছেন অতঃপর তারা আফসোস করবে যে কি এত বাজেট নিলাম, এত কিছু করলাম, যে যা চাইলো তাই দিলাম ঠেকানোর জন্য। এই জন্য আজকের পৃথিবীতে ওই বাজেটগুলো কোথায় ব্যয় হয়? রাজনৈতিক অঙ্গনে ব্যয় হয়। ওই বাজেটগুলো কোথায় ব্যয় হয়? সাহিত্য অঙ্গনে ব্যয় হয়। ওই বাজেটগুলো কোথায় ব্যয় হয়? মিডিয়াতে ব্যয় হয়। এবং এই ধরনের সকল সেক্টরে একটি দেশের যে সকলগুলো গোটা সমাজকে নানাভাবে নানা দিকে নিয়ে যাওয়ার জন্য যারা সূচক হিসেবে কাজ করে, এইরকম জায়গাতে ব্যয় হয়। কথা কি বুঝতে পেরেছেন? এমনকি নারীবাদী সংগঠন ওদের কাছেও ব্যয় হয়, তো সুতরাং এটা শুধু আমি বাংলাদেশের কথা বলছি, সারা পৃথিবী। সুতরাং আল্লাহ তাই বলছেন যে শেষ পর্যন্ত ওরা কি করবে? ওরা আফসোস করে। এটাই শেষ নয়, আফসোসই শেষ নয়। আল্লাহ শেষ শব্দে বলে দেন সুম্মা ইউগলাবু, অতঃপর এরা চূড়ান্ত পর্যায়ে পরাজিত হবে। আলহামদুলিল্লাহ বলেন মেয়েরা, চূড়ান্ত পর্যায়ে কি হবে? পরাজিত হবে। কথাটা কার? আল্লাহ। সুম্মা ইউগলাবু, অতঃপর তারা পরাজিত হবে। সুতরাং ভাইয়ের আমার, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। জানেন, কালকেই একটা ভিডিওতে একজন আলেমের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে আপনারা আলেমরা যারা কথা বলেন, যারা দ্বীনের দাওয়াত দেন, যখন তাওহীদ নিয়ে কথা বলেন খুব ভালো লাগে, কোরআন সুন্নাহ নিয়ে কথা বলছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগে, আপনার আকীদা শুদ্ধ। কিন্তু যখন মুসলিম উম্মাহ, যখন এই সমাজ এইটার ব্যাপারে যখন আপনার কথা ওদিকে যায় যেটা আল্লাহর দুশমনরা করছে, কথা বুঝতে পেরেছেন? কথাটা আমার নয়, একজন আলেম বলেছেন। কালকে আমি একটুখানি শুনলাম 2-3 মিনিট তার কথা। মোহাম্মদপুরের কোনো একটি মসজিদ থেকে তিনি বলতে দিচ্ছেন এরকম জুমার খুতবাতে, যে আপনি যখন সমাজ নিয়ে কথা বলেন, আপনি যখন অন্যান্য সমাজের অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, তখন আপনার কথাগুলো ইসলামের দুশমনদের পক্ষে যায়। অথচ আপনি যখন তাওহীদ নিয়ে কথা বলেন, আকীদা না কথা বলেন, তখন মনে হয় আপনি কোরআন সুন্নাহ নিয়ে কথা বলছেন। বুঝতে পেরেছেন কিনা আমার কথা? সুতরাং এটা হচ্ছে আলেমদের বাস্তব অবস্থা। এই জন্য আলেমদেরকেও সচেতন হতে হবে। এই জন্য দাওয়াত ইলাল্লাহর এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি থেকে আল মিনহাজুন নববী, প্রফেটিক মেথোডোলজি অফ দাওয়া, কল এন্ড গাইডেন্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, তার একটি পদ্ধতি ছিল, যেটা শুরুর কাজ সেটা শুরুতে করতে হবে, অর্থাৎ দাওয়াতের ধারাবাহিকতা। আরবিতে বলা হয় আল আহাম্মু ফাল আহাম, অতীব জরুরি বিষয়গুলোর গুরুত্ব অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো। কোন কাজটি আমার আগে করতে হবে, আমি যদি আমার এই বক্তব্যটা রেকর্ড করতে চাই, রেকর্ড করার যন্ত্রটা ফিট করার আগেই যদি আমার বক্তৃতা শুরু কি রেকর্ড হবে? তাহলে এখানে আমার কথা বলার আগে এটাও গুরুত্বপূর্ণ, আমি হুজুর গুরুত্বপূর্ণ, আমার বক্তব্যও গুরুত্বপূর্ণ। কিন্তু এর চাইতে যিনি আমার কথা যদি রেকর্ড করতে চাই, তাহলে এক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ কোনটা? রেকর্ডের যন্ত্রটাকে আগে ঠিক করা, আগে সেট করা। কথা ঠিক কিনা? রেকর্ডের যন্ত্রটাকে আগে সেট করা।
এইরকম দাওয়াতের ক্ষেত্রেও আল আহাম ফাল আহাম আছে, যেটা অতীব প্রয়োজন, যেটা প্রধান প্রয়োজন, প্রথম প্রয়োজন সেটাকে আগে, তারপরে সেটা হয়ে গেলে তারপরে এরকম। সুতরাং এই জন্য আল্লাহর দ্বীনকে বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে, ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধুমাত্র তাওহীদ, শুধুমাত্র আকীদার পরিশুদ্ধ তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে গিয়েছে। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল সাহাবায়ে কেরাম মক্কাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে তাওহীদের মধ্যে কোনো ভুল ছিল না? ছিল? কোনো ভুল ছিল না। বিশুদ্ধ আকীদা এরকম ছিল বলেই বেলালকে তার আকীদার থেকে, তার বিশ্বাস থেকে সরাতে পারেনি, খাব্বাবকে সরাতে পারেনি, সুমাইয়াকে সরাতে পারেনি। একজন মহিলা, কি চ্যালেঞ্জ! তুমি যদি মুহাম্মাদের সঙ্গে, মুহাম্মাদের দ্বীন ধর্ম ত্যাগ না করো, এখনই তোমাকে হত্যা করা হবে, এখনই তোমাকে হত্যা করা হবে। একজন নারী হয়ে, একজন মহিলা হয়েও আবু জেহেলের এই কথা সাথে তিনি একমত পোষণ করেননি। এর কারণে তার সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। ইসলামের প্রথম মহিলা শহীদ হচ্ছেন কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সুতরাং সেই দিনকে তো কেউ ইচ্ছে করে মুখের ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না। আল্লাহ বলছেন তো কোরআনের 3টি আয়াতের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে ফেলবে। আর আল্লাহু মুতিম্মু নূরি, আর আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের এবং কাফেরদের যারা দোষর, কাফেরদের যারা পক্ষাবলম্বনকারী, তারা যতই অসন্তুষ্ট হোক, তাদের মনে যতই জিঘাংসার সৃষ্টি হোক, তাদের মনে যতই ক্ষোভের সৃষ্টি হোক, এই জন্য আল্লাহ কুল মুতু বিগাইজিকুম, তোমাদের যত ক্ষোভ, যত ক্রোধই হোক না কেন, মরো ক্রোধের জ্বালায়, ক্ষোভের জ্বালায় মরো, তবু আমার আল্লাহর দ্বীনই জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? সুতরাং ভাইয়েরা আমার, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দ্বীনকে, বলছিলাম মক্কাতে তো আকীদা শেখানো হয়েছিল, তাহলে মদিনার জীবনে এসে এই যে পর্যায় করে মাত্র 10 বছর, ওখানে 13 বছরে যে নাযিল না হয়েছে কোরআনের, এখানে 10 বছরে মানুষের জীবনের যত কিছু প্রয়োজন, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, উঠা বসা, লেনদেন, বিচার, সালিশ ইত্যাদি, বিবাহ শাদী, তালাক ইত্যাদি যত কিছু আছে, সব কিছুর হুকুম, সব কিছুর বিধান, সব কিছুর আইন এবং সব কিছু শরিয়তের বিধান দিয়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর রাসূল সেই বিধান কোরআন থেকে নিয়ে এবং আল্লাহর রাসূলের কাছে যে ওহী আসছে তার ভিত্তিতে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইসলামী শরিয়াতকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই দিন যখন পরিপূর্ণ হয়েছে, তখন কিন্তু রাসূল আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাদের কাছে তোমার রিসালাতকে আমি পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আল্লাহর দিনকে তিনি অপরিপূর্ণ রেখেছেন না পরিপূর্ণ করেছেন? পরিপূর্ণরূপে পৌঁছাইছেন। আমরা যারা বেদাত বলে নতুন করে সেখানে সংযোজন করতে চাই, এই জন্য যেটা প্রত্যাখ্যাত, এই জন্য যেটা কি প্রত্যাখ্যাত, ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফাহুয়া রাদ, এটা প্রত্যাখ্যাত। সুতরাং ভাইয়ের আমার, এই বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে। তাহলে দাওয়াত ইলাল্লাহর কাজ, আল মানহাজুন নববী হচ্ছে, রাসূলের শিক্ষা হচ্ছে যে দাওয়াত ইলাল্লাহর কাজ একটি বড় কাজ, একটি পুণ্যের কাজ, একটি দায়িত্বের নাম, একটি দায়িত্বের নাম, একটি উচ্চ মর্যাদা সম্পন্ন আমলের নাম। এই জন্য আল্লাহ বলছেন, তার চাইতে উত্তম কথা আর কে হতে পারে যে নাকি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। আল্লাহ রাসূল বলেছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার হাতে যদি একজন মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তোমার হাতে যদি একজন মানুষ তোমার কথা মতো আল্লাহর দ্বীনের দিকে আসে, হেদায়েতের পথে আসে, এটা তোমার জন্য অনেক বড় মর্যাদা সম্পন্ন। খায়রুম মিন হুমুরিন নাম, আরব দেশে তখন অতি মূল্যবান জিনিস বোঝানোর জন্য লাল উটের উদাহরণ দেওয়া হতো, যে লাল উটের চাইতে মর্যাদা সম্পন্ন। তাহলে অতি মূল্যবান, অতি বড় পুরস্কার বোঝানোর জন্য লাল উটকে ব্যবহার করা হতো। আল্লাহর রাসূল বললেন, এই লাল উটের চাইতে বেশি মর্যাদা। সুতরাং একজন মানুষ
এই জন্য দাওয়াত ইল্লাল্লাহর কাজ ফরজ, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপর ফরজে আইন, যার যার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী। আপনি রিক্সা চালান, বেশি লেখাপড়া করেন নাই, কোরআন হাদিস বেশি জানেন না, আপনি বোঝা আমার লাগবে না। আর একজন মিস্ত্রির কাজ করে, বোঝা লাগবে না। আর বলতে আমি তো হচ্ছে FCA সাহেব, আমি অর্থ টর্থ এগুলা খুব বুঝি, আবার অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আমি বুঝি, এইটা সেটা বুঝি, আমি তো ইসলাম বুঝি না। না, আপনার এলেম অনুযায়ী ইসলামের, এটা আবার কিভাবে? আল্লাহ রাসূল একটি কথা বলে আমাদের সবাইকে বেঁধে ফেলেছেন, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি কথা তুমি ইসলামের যদি জানো, তাহলে সেটা অন্যের কাছে পৌঁছানো। তা তুমি রিক্সাওয়ালা, তুমি শ্রমিক, তুমি অনেক বড় মানুষ, অন্য বিষয়ে অনেক বড় ডিগ্রিধারী, তুমি কি ইসলামের একটি জিনিসও জানো না? কি বলেন, জানি না? সুতরাং সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে থাকো। কোরআনের কথা এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর এখানে তোমরা হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যপন্থীদের সাথে থাকো, সত্যের অনুসারী অনুগামী দলের সাথে থাকো। তাহলে এই জন্য প্রত্যেকের জন্য দাওয়াত ইলাল্লাহর কাজটি ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ, যার যার ইলম অনুযায়ী, যার যার দিনের জ্ঞান অনুযায়ী যতটুকু। আপনি জানেন না 5 ওয়াক্ত নামাজ ফরজ, যে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, আপনি সেটা রিকশাওয়ালা যেই হন না কেন, আপনি তাকে বলবেন যে ভাই, আল্লাহ তো দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, ইসলাম আমরা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। কোন মুসলমান আছে যে 5 ওয়াক্ত নামাজের কথা জানে না, ফরজ? তাহলে আপনি কিভাবে নিজকে মুক্ত রাখবেন যে আমি দাওয়াত দেওয়ার আমি আমার প্রয়োজন নেই? এই জন্য প্রত্যেকের উপরে দাওয়াত ইলাল্লাহর কাজ ফরজে আইন। আপনারা এলেমের জন্য কালেকটিভলি তো আছি, কালেকটিভও আছে। তো সুতরাং এই জন্য এটা যেহেতু একটা বড় কাজ, এই জন্য এই কাজটির জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, অন্যান্য সকল নেক আমল কবুলের জন্য যেটা দুটা শর্ত, তার একটি হচ্ছে ইখলাসের সাথে হওয়া। একটি কি? ইখলাসের সাথে হওয়া, নিষ্ঠার সাথে হওয়া, শুধুমাত্র আল্লাহর জন্যই কাজটি করছি। এই জন্য আল্লাহর রাসূলগণ তারা তখন তাদের কওমের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে, দিয়ে এটা বলছেন যে দেখো, আমি যে তোমাদেরকে এই যে আল্লাহর দিকে আহ্বান করছি, এর দ্বারা কিন্তু আমার নিজের কোনো লাভ নেই। অর্থাৎ তোমাদের কাছ থেকে কিন্তু আমি নগদ কোনো স্বার্থ চাই না, তোমাদের কাছে আমি কিন্তু নগদ কোনো পাওনা চাই না, বরং আমি তোমাদের কল্যাণ আমি তোমাদের কল্যাণ চাই, এটাই আমার দায়িত্ব। এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে অন্যান্য নবীরা তারা কিন্তু বলছে তাদের কথা, ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত কল্যাণকারী। এই যে ফামা সাআলতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণ বলছেন, দেখো আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি কোনো পারিশ্রমিক চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কারণ আমার পারিশ্রমিক কে দেবে? আল্লাহ। আমার পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুতরাং আমি তো কোনো স্বার্থে তোমার সাথে কথা বলছি না, তোমরা কেন আমার কথা শুনবা না? তোমরা কেন আমাকে তোমাদের জন্য বন্ধু, শরী, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী মানবে না, বলে বিশ্বাস করবে না? এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার কওমের মধ্যে সূরা আনকাবুতের ওই সূরা যাই হোক প্রথম 3 নম্বর আয়াতে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50। নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছেন, তিনি 1000 বছর পর্যন্ত তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন, ইল্লা 50, 50 বাদ। 1000 থেকে 50 বাদ গেলে কত থাকে? কোরআন আয়াত যেভাবে আছে সেভাবে বললাম, তাহলে 950 বছর। কোরআনের ভাষা হচ্ছে 1000 বিয়োগ 50, কোরআনের ভাষাটা কম।
যে ফালাবিসা ফীহিম, তিনি সেখানে অবস্থান করেছেন আলফা সানা, আলফা মানে 1000, সানা মানে বছর, ইল্লা তবে 50 ব্যতীত, তাহলে 1000 থেকে 50 বা 50 বিয়োগ মাইনাস, এই জন্য 950 বছর। এই দীর্ঘদিন তিনি তার কওমের লোকদেরকে বসে বসে করে তাস খেলছে, আল্লাহ মাফ করুন, তাদের সাথে গল্পগুজব করছে। এই 950 বছর যখন থেকে তিনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে তিনি তাদের লোকদেরকে সর্বাবস্থায়, সকল অবস্থায় তিনি দাওয়াত দিয়েছেন। সূরা নূহ পড়ে দেখেন, সূরা নূহ 28 পারা, আল্লাহ নিজেই সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, বলছেন যে আমি আমার কওমকে রাত্রে দিনে দাওয়াত দিয়েছি, গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় দাওয়াত দিয়েছি। আমি যতই তাদের দাওয়াত দিই, ওরা ততই আমার কথা যাতে করে না শোনে, এরকম মাথার উপর দিয়ে চাদর কাপড় দিয়ে মুখ টুক ঢাকে, কানার মধ্যে কখনো তুলা দেয়, কখনো আঙ্গুল দেয়। কুল্লামা দাআউতুহুম জাআলু আসাবিআহুম, যখনই দাওয়াত দেয়, যখনই তাদেরকে আল্লাহর দ্বীনের কথা, তখনই তাদের আঙ্গুল দুটো কানের মধ্যে দেয়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং কাপড় দিয়ে ঢেকে রাখে যাতে করে কথা কানে না যায়। তো সুতরাং এই যে আল্লাহ বলছে দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমকে রাত্রে দিন ডেকেছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, যত ডেকেছি ততই ওরা দূরে চলে গেছে, ওদের দূরত্বটাই বৃদ্ধি করেছে। এই জন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, মানে 950 বছর মানুষ তো কত আর ধৈর্য ধারণ করবে, তারপরও এই জন্য তিনি শেষমেশ আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই পৃথিবীতে তুমি কাফেরদেরকে আর বাঁচাইয়া রেখো না, কাফেরদেরকে তুমি আর বাঁচাইয়া রেখো না। ফাআখাযাহুমুত তুফান, তাদেরকে বিশাল প্লাবন তাদেরকে ঘিরে ধরেছে। তো সুতরাং বলছি ভাইয়ের আমার, এই জন্য দাওয়াত ইলাল্লাহর কাজটি সর্বপ্রথম ইখলাসের সাথে হবে। আজকে আমরা অনেকেই ইখলাস নষ্ট হয় কিভাবে, এখানে আমি অনেক বড় বক্তা, আমি আরেকটু সুর দিয়ে বললে, আরেকটু করে বললে লোকজন আমাকে আরো পছন্দ করবে, আমার খ্যাতি ছড়িয়ে যাবে, ইত্যাদি বহু আছে, অনেক ধরনের। এজন্য খ্যাতি অর্জনের জন্য, প্রসিদ্ধ অর্জনের জন্য, বাজার বেশি হওয়ার জন্য, ডাকবে বেশি, ফি বাড়বে বেশি, ইত্যাদি এই সকল বিষয়গুলো আছে। এটা না হয় এক শ্রেণী যারা মাঠে ময়দানে ওয়াজ করে তাদের কথা বললাম, কিন্তু ইখলাসের বলতে আমরা সকলেই বুঝি, কেউ দেখানোর জন্য, কেউ এটার জন্য। এক কথায় কাজটি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে সেটা ইখলাসের অভাব। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুযায়ী হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, যেই কাজ তোমরা করো সেই কাজটা যত সুন্দরই হোক না কেন, আমাদের অনুমোদন যদি সেখানে না থাকে তা প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন আমল করলো যেই আমলের প্রতি আমাদের সমর্থন নেই, অনুমোদন নেই, তার মানে রাসূল নিজে করেন নাই, তার সাহাবায়ে কেরামগণ যারা রাসূলের কাছ থেকে দ্বীন শিখেছেন, ইবাদত শিখেছেন, মুআমালাত শিখেছেন, লেনদেন শিখেছেন, অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিখেছেন, বিচার সালিশ শিখেছেন, করেছেন, তারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী করেছে। এই জন্য এর বাইরে হলে সেটা প্রত্যাখ্যাত হবে। ফাহুয়া রাদ, আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া প্রত্যাখ্যাত হবে। আপনার কাছে আপনার কাজটা যত সুন্দরই মনে হোক না কেন, সূরা আল কাহফের সর্বশেষে এই 107 এই এত নম্বর আয়াতের দিকে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বলছেন, হে রাসূল, আমি কি আপনাকে বলে দিব যারা কাজ করার পরও মহা ক্ষতিগ্রস্ত, কাজ করার পরও কি ওই কাজ তাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে এবং বিশাল ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমল করে বিশাল ক্ষতির মধ্যে পড়েছে, এদের আপনাদেরকে বলবো। তারা কারা? তারা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইউহসিনুনা আন্নাহুম ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ।
যাদের সকল চেষ্টা প্রচেষ্টা কর্মগুলো ব্যর্থ হয়ে গেছে এই দুনিয়ার জীবনে, নষ্ট হয়ে গেছে, অথচ এই কাজগুলোকে তারা উত্তম মনে করত। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করছে। ভাই এবার মিলাই দেন কোরআনের এই আয়াতের কথা আপনার সাথে আমার জীবনের সাথে মিলান। এমন অনেক কাজ তো আমরা ভালো মনে করে করছি যেটা রাসূলের সাথে সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? কয় কাজটা তো খারাপ না, কাজটা তো ভালো, বলেন না কথা, বলি না? তাহলে আল্লাহ তো এটাই বলে দিয়েছে। আল্লাহ সব জানেন কি জানেন না? আল্লাহর কোন বান্দারা কোন ধরনের শয়তানি কথা বলে আল্লাহর দিন থেকে সরে যাবে বা আল্লাহর দিনের মধ্যে থেকেও সেখান থেকে কোনো লাভবান হবে না, এটা আল্লাহ জানতেন কি জানেন না? এই জন্য এই আয়াত দিয়ে আগেই বলে দিয়েছেন, ওয়াহুম ইউহসিনুনা সুনআ ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুন, তারা মনে করে যে তারা ভালো কাজ করছে। তারা মনে করে কোরআনের কথাগুলো যে বাস্তব, এতে কোনো সন্দেহ আছে? আপনার আমার মনের কথাগুলো হাজার বছরের পরে কারা কি বলবে, কি ভাববে, সব আল্লাহ নীতিমালার মধ্যে সব বলে দিয়েছে, ফিট করে দিয়েছে, আপনি যেখানে ফিট করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, ইখলাস এবং আল্লাহর রাসূলের অনুসরণ, এই দুইটি রকম, দুইটি উপাদান আমল কবুল হওয়ার জন্য। এটা সূরা আল কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর, সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাতে, তার রবের সাক্ষাতের প্রত্যাশা করে, মানে আল্লাহর সাক্ষাৎ মানে কি? আমরা সর্বশেষ পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার বেহেশতের মধ্যে বেহেশতিরা কোনটা পাবে? কোনটা পাবে? আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, আল্লাহর শুরুতে, আল্লাহর শুরুতে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর শুরুতে, আল্লাহর আসল আকৃতিতে, আল্লাহর আকৃতিতে আল্লাহ। তাহলে আল্লাহর আকৃতি আছে না নাই? যে আমরা সবাই বলি যে আল্লাহ নিরাকার, বলি কিনা? তাহলে এই হাদিসের খেলা, এই হাদিসের খেলা। এই জন্য আরেকটা এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সঠিক আল্লাহর অনুসারী, আল্লাহর প্রতি ঈমানের লোক না, সঠিক ঈমানদারদের কাছে এসে আল্লাহ বলবেন, আল্লাহর রব তাদের সাথে পরকালে আসবেন আলা সূরাতিন গায়রি সূরাতিহাল আসলিয়া। আল্লাহ তাদের সাথে, প্রকৃত ঈমানদারদের সামনে আল্লাহ একটি আকৃতিতে আসবেন, এটা আসল আকৃতি না। এসে বলবেন যে আমি তো তোমাদের রব। প্রকৃত ঈমানদার ব্যক্তিরা বলবে যে আল্লাহ এটা তোমার আকৃতি না, এটা তোমার সূরত না। এরপরে আল্লাহ তাদের সামনে আসল সূরতে দৃশ্যমান হবেন। তখন বলবে আল্লাহ আনতা রাব্বুনা, আপনি আমাদের রব। তাহলে সূরত আছে কিনা? আল্লাহ আকৃতি আছে, তবে সেই আকৃতি কেমন মনে রাখতে হবে। সেই আকৃতি কেমন সেটা যেহেতু কোরআন হাদিসে বর্ণনা নেই, এই জন্য আমরা শুধু আল্লাহর আকৃতি আছে যেমনটি তার জন্য সাজে তেমনটি, আমরা কোনো ধরন বলবো না, কেমন তাও বলবো না, কি রকমের তাও বলবো না। আল্লাহর আছে যেমনটি তার জন্য কি প্রযোজ্য। কথা কি বুঝতে পেরেছেন? তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের প্রত্যাশা করে, ফালইআমাল আমালান সালিহা, তাহলে সে যেন সৎকর্ম করে। আর এই যে সৎকর্ম যথেষ্ট না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে যেন শরীক না করে। এই শরীক শিরকে আকবার হতে পারে, এই শরীক শিরকে আসগার হতে পারে। শিরকে আসগার হচ্ছে ইখলাসের বিপরীত, যেটা সেটা। কথা বুঝছেন কিনা? শিরকে আসগার কোনটা? যেই কাজের মধ্যে আপনার ইখলাস নাই সেটাই শিরক, সেটাই শিরকে আসগার বলা হয়। এই শিরকে আসগার করতে করতে মানুষ শিরকে আকবারে চলে যায়। ছোট গুনাহ যদি বারবার করছি, ছোট শিরক যদি আপনি বারবার করতে থাকেন, এটা আপনাকে কোন শিরকে নিয়ে যাবে? বড় শিরকে নিয়ে যাবে। তো সুতরাং মারাত্মক। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিক নির্দেশ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام معزز حاضرين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাবাআ তার অনুসরণের ক্ষেত্রে যদি শিথিলতা আসে, দুর্বলতা থাকে, তাহলেই সে তখন উম্মাহ বিভক্ত হয়ে যায়। আল্লাহর রাসূলকে অনুসরণের ক্ষেত্রে বুঝ কম থাকুক বেশি থাকুক, এই ক্ষেত্রে দুর্বলতা থাকলে অনিবার্য ফলাফলটা কি? উম্মত বিভক্ত হয়ে যাওয়া। উম্মত কি হয়ে যাওয়া? সেই বিভক্ত সাধারণ মুসলমানদের মধ্যে হতে পারে, সেই বিভক্তি আলেম ওলামাদের মধ্যে হতে পারে, সেই বিভক্তি কথিত আলেম ওলামাদের মধ্যে হতে পারে, সেই বিভক্তি আলেমের লিবাসদারীদের মধ্যে হতে পারে। কথা বুঝছেন কিনা? সব শ্রেণীর মধ্যে সেই বিভক্তি আসতে পারে, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন তিরমিজির হাদিসে সহিহ সনদে বর্ণিত। আপনারা সকলেই জানেন যে ইহুদিদেরকে ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছে, আবার নাসারাগণ তারাও ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছে। রাসূল বললেন আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকই জাহান্নামে, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি হে আল্লাহর রাসূল? তিনি বললেন মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হচ্ছে সেই দলটি, যেই দলটি আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেই আদর্শের উপরে, যেই নীতির উপরে, যেই দ্বীনের উপরে, যেই শরিয়াতের উপরে আছি, এর সাথে যাদের মিল আছে, এর উপরে যারা আছে। তাহলে রাসূলের অনুসরণটা কত জরুরি। আপনি উড়াই দিবেন কিন্তু বলে ঠেকাই দিবেন রাসূলের হাদিস পেলে, সহিহ হাদিস পেলে, অথবা বললে আপনি বলবেন যে এটা তো কাজটা তো খারাপ না, হ্যাঁ এটা তো ঠিকই আছে, কিন্তু মানে কি? কিন্তু মানে কি? ঠেকায় দেওয়া কিন্তু আরেকটা, তাই না? কিন্তু বলে আপনি ঠেকিয়ে দিবেন, তাহলে রাসূলের মুতাবাআত হলো না। এই জন্য রাসূলের মুতাবাআ, সাহাবায়ে কিরামদের মুতাবাআ অনুসরণ যদি হয়, তাহলে উম্মাত ওই বিভক্ত তাদের হবে না। এই কারণেই তাদের বিভক্ত হবে। এই ৭৩-এর মধ্যে ৭২টি, এটা চিহ্নিত করার জন্য এই দায়িত্ব যারা আমরা এই হাদিস বলছি, আবার বলা না যে এই আপনি হচ্ছে ৭২-এর একটা, ও হচ্ছে এইটা, ও হচ্ছে এইটা। আমাদের সূত্র হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নাত আমাদের সামনে জীবিত আছে না নাই? তাহলে সেটার সাথে মিলাতে হবে। আপনার মিলান দায়িত্ব, মিলায়া আপনাকে আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হুজুর আপনাকে অত হাত ধরে বলে দিবে না। আপনাকেও আল্লাহ আকল দিয়েছেন, আমাকেও আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। সত্যের পথে আমাকে থাকতে হবে, সত্যবাদীদের সাথে আমাকে থাকতে হবে। এই সত্যকে চিনে নেওয়ার দায়িত্ব কার? আমার। সত্যবাদীদেরকে চিনে নেওয়ার দায়িত্ব আমার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, এই আকল অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সুতরাং ভাইরা আমার, এই জন্য আর যদি আমরা আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কিরামদের, এই সাহাবায়ে কিরামদের অনুসরণ বলতে মুমিনদের অনুসরণ, সূরা আন-নিসার ১১৫ নম্বর আয়াতে সাবধান করেছেন, ওমাই ইউশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওমাই ইউশাকির রাসূল, যারা আল্লাহর রাসূলের বিপরীত কাজ করে, আল্লাহর রাসূলের বিপরীত কাজ করে। কখন? বা'দা মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহর রাসূলের মাধ্যমে যেটা প্রকৃত হিদায়াত, প্রকৃত দ্বীন এবং শরিয়াত পরিষ্কারভাবে তাদের সামনে থাকা সত্ত্বেও, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর ইমানদাররা যেই পথে ছিল, এই ইমানদাররা বললে সর্বপ্রথম হচ্ছে সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম কারা? সাহাবায়ে কেরাম। রাসূলের সাথে যেহেতু ইমানদার বলা হয়েছে, রাসূলের সাথে সাথে সাহাবীরা। হাদিসে রাসূল বললেন যে আমি যার উপরে আমার সাহাবীরা যার উপরে, এটাকে যারা অনুসরণ করে তারাই হচ্ছে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আল ফিরকা আল মানসুরা, আল ফিরকা আল মানসুরা,
মানে আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল হচ্ছে তারা। তাহলে এই আয়াতেও ওইটারই প্রতিধ্বনি। আল্লাহর রাসূল এবং মুমিনদের পথের বিপরীত যারা চলে, মুমিন বলতে সর্বপ্রথম হচ্ছে সাহাবায়ে কেরামদের, বিপরীত যারা চলে, নুয়াল্লিহি, তারা যেদিকে চলতে চায় আমি তাদেরকে সেদিকে চালাই। এরপরে কি করি? নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি সেদিকে তাকে দিই, সে ওদিকে যেতেছে যা, এটা নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আর কি? অনুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে প্রবেশ করাই। তাহলে এই যে ওদিকে চলে তুই যা আসলে বলে যা জাহান্নামে চলে যা, তো এই আয়াতের অনেকটা ভাবটা হলো তাই, যা তুই যখন জাহান্নামে যা জাহান্নামে যা। এই জন্য আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি সেদিকেই তাকে ফিরিয়ে দেই, সেদিকেই যেতে দেই। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে প্রবেশ করাই। ওয়া সাআত মাসিরা, জাহান্নাম তার শেষ পরিণতি হিসাবে ভালো না মন্দ? কি বলে ভালো না মন্দ? আল্লাহ বলছেন ওয়া সাআত মাসিরা, তার শেষ আশ্রয়স্থলটা সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। তাহলে এই সকল আয়াতগুলোতে বাইরে আমার এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুসনাদ আহমদের একটা হাদিসে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আদর্শকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, শক্ত করে মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরবে আমার সুন্নাতকে, আমার সাহাবায়ে কেরামদের সুন্নাত। তাহলে আমরা ওই ফেরকাগুলোর থেকে, বাতিল ফেরকাগুলোর থেকে আমরা বাঁচার বা সেখান থেকে নিজেদেরকে মুক্ত করার তৌফিক পাবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এক মসজিদে এই জুমার খুতবা শুরু হওয়ার আগে আমরা একটা মিটিংও ছিলাম। সেই জন্য আপনারা তো সবাই জানেন সব পরিকল্পনার মূল প্রথম পরিকল্পনা কি? অর্থ, তাই না? এই জন্য আমাদের হাতে কিন্তু দেবেন আপনাদের দেওয়া ব্যাংকের অ্যাকাউন্টে খুবই সামান্য, মানে এখানে আমাদের পর্যালোচনা হলো যেটাতে মানে একদিন 2-3 দিনের লেবারের দামও হবে না, যা আছে এখন আপনারা দিচ্ছেন। কিন্তু আবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি ভাইয়ের আমার, এখন শুরু হয়েছে, আপনারা ইনশাআল্লাহ নিজেরা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে একটু মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য, জান্নাতে যাতে করে আমাদের আল্লাহ ঘর নির্মাণ করে দেয়, যাতে করে আমাদের জন্য আমাদের পিতামাতাকে আল্লাহ শান্তিতে বসবাস, শান্তিতে থাকার তৌফিক দান করেন, সেই সকল আপনাদের কাছে সেই আবেদন করছি। আল্লাহ সকলকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। ভাইয়ের আমার, আমাদের মুসল্লিদের মধ্যে কেউ অসুস্থ আছেন, কেউ হসপিটালে আছেন, কেউ আমাকে ব্যক্তিগত ফোন করে দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আল্লাহ যেন সকল ভাইদেরকে, আরও যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন, এবং যারা ইতিমধ্যে করোনায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাদের পরিবারকে যেন আল্লাহ পাক শোক বইবার তৌফিক দান করেন, এবং আমরা যারা আছি আমাদের প্রত্যেককে আল্লাহ যেন হেফাজত করেন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।